বাংলাদেশের উত্তরাঞ্চলের মাটির গভীরে লুকিয়ে ছিল এক অবিশ্বাস্য সম্পদ, যা এতদিন লোকচক্ষুর আড়ালে পড়েছিল। কিন্তু আর নয়, এবার বেরিয়ে এলো সেই গুপ্তধন। রংপুর জেলার পীরগঞ্জে পাওয়া গেল সেই বিশাল লোহা ও স্বর্ণের খনির সন্ধান। দীর্ঘ ৬ দশকের অবহেলা আর ধীরগতি কাটিয়ে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই খনি উত্তোলনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের এই আকস্মিক উত্থান এবং স্বনির্ভর হওয়ার সংবাদে প্রতিবেশী দেশ ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিল্লির বুকে এখন জ্বলে উঠেছে হিংসার আগুন, কারণ বাংলাদেশ যদি নিজের লোহা আর স্বর্ণ নিজেই তুলে আনে, তবে ভারতের রমরমা বাণিজ্যের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যাবে। ঘটনার শুরু আজ থেকে বহু বছর আগে, ১৯৬৫ সাল, পাকিস্তান আমল। তখনই প্রথম রংপুরের পীরগঞ্জের মাটির নিচে অস্বাভাবিক কিছু টের পাওয়া গিয়েছিল। তৎকালীন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের ভেলামারির পাথারে ড্রিলিং মেশিন বসিয়েছিল। মাটির গভীরে চুম্বকের মতো কিছু একটা বারবার সংকেত দিচ্ছিল। ৪টি কূপ খনন করা হলো। নিশ্চিত হওয়া গেল যে এখানে সাধারণ মাটি নয়, আছে মহামূল্যবান খনিজ শিলা। কিন্তু তারপর কোনো এক অদ্ভুত কারণে কেটে গেল ৫০ বছরেরও বেশি সময়। ২০০০ সালে একবার এবং ২০২৩ সালে আরেকবার লোক দেখানো কিছু নাড়াচাড়া হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। প্রশ্ন জাগে, কেন এতদিন এই বিশাল সম্পদ মাটির নিচে ফেলে রাখা হলো? কাদের স্বার্থে বাংলাদেশকে ভিখারি সাজিয়ে রাখা হয়েছিল? উত্তরটা খুব সহজ। আমরা খনিজ সম্পদে স্বয়ংসম্পূর্ণ হলে যাদের ব্যবসায় লাল বাতি জ্বলত, তারাই হয়তো অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিল আমাদের হাত পা। কিন্তু ২০২৪-এর পট পরিবর্তনের পর সেই পুরনো শেকল আর টিকল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই শেকল ভেঙে চুরমার করে দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম যখন পীরগঞ্জের বুকে দাঁড়িয়ে ঘোষণা করলেন ২০২৬ সালের মধ্যেই এখানে চূড়ান্ত ফয়সালা হবে, তখন বোঝা গেল দিন বদলেছে। সচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই খনিজ সম্পদ উত্তরাঞ্চলের মানুষের জন্য আল্লাহর দেওয়া এক মহান উপহার। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বিজ্ঞানীরা এখন দিনরাত এক করে ফেলছেন। তাদের চোখে মুখে উত্তেজনার ছাপ, কারণ এবারের অনুসন্ধান বলছে এখানে শুধু লোহা নয়, মাটির স্তরে স্তরে মিশে আছে স্বর্ণের কণা। ভাবা যায় যে স্বর্ণের জন্য বিশ্বজুড়ে তোলপাড়, সেই স্বর্ণ আমাদের পায়ের নিচেই। ধারণা করা হচ্ছে এখানে লোহার পাশাপাশি তামা, নিকেল এবং ম্যাঙ্গানিজের এক বিশাল ভাণ্ডার মজুদ আছে। এই প্রতিটি ধাতু আধুনিক শিল্পের প্রাণভোমরা, আর এই প্রাণভোমরা এখন আমাদের হাতে। এবার একটু হিসেবের খাতায় চোখ রাখা যাক, যা দেখলে ভারতের কেন গা জ্বলে যাচ্ছে তা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকার লোহা বা স্ক্র্যাপ ভারত থেকে আমদানি করে। আমাদের রড দরকার, স্টিল দরকার, ব্রিজ বানাতে ইস্পাত দরকার। আর এই সুযোগে ভারত আমাদের কাছে চড়া দামে তাদের নিম্নমানের লোহা গছিয়ে দিয়ে পকেট ভারী করে। টাটা থেকে শুরু করে জিন্দাল, ভারতের বড় বড় স্টিল কোম্পানিগুলোর অন্যতম প্রধান বাজার হলো বাংলাদেশ। এখন পীরগঞ্জের এই খনি থেকে যদি আমরা আমাদের নিজস্ব লোহা তুলে আনি, যদি আমাদের ইস্পাত কারখানায় দেশি কাঁচামালের ব্যবহার শুরু হয়, তাহলে ভারতের ওই বিলিয়ন ডলারের ব্যবসা ধসে পড়তে বাধ্য। তারা জানে বাংলাদেশ একবার খনিজ সম্পদে দাঁড়িয়ে গেলে আর তাদের দিকে ফিরেও তাকাবে না। আর এই কারণেই সীমান্তের ওপার থেকে হিংসার ধোঁয়া উঠছে। তাদের ভয় বাংলাদেশ আর তাদের ডাম্পিং গ্রাউন্ড থাকবে না, বাংলাদেশ হবে তাদের প্রতিদ্বন্দ্বী। তবে এবারের চমক কেবল লোহাতেই সীমাবদ্ধ নয়, আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে স্বর্ণ। পীরগঞ্জের মাটির গভীরে যে আগ্নেয় শিলা বা ভলকানিক রক পাওয়া গেছে, ভূতাত্ত্বিক পরিভাষায় এটি স্বর্ণের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। বিশ্ব অর্থনীতিতে যার কাছে যত স্বর্ণ, সে তত শক্তিশালী। আমাদের রিজার্ভ নিয়ে যখন নানা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, ঠিক সেই সময় এই স্বর্ণের খনি পাওয়ার সম্ভাবনা আমাদের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি এখান থেকে বাণিজ্যিকভাবে স্বর্ণ উত্তোলন সম্ভব হয়, তবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ভোল্ট ভরে উঠবে নিজস্ব সোনায়, ডলারের জন্য আর বিদেশিদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। টাকার মান বাড়বে রকেটের গতিতে। আর এটাই হলো ইউনূস সরকারের মাস্টার স্ট্রোক। তারা বুঝতে পেরেছেন সত্যিকারের স্বাধীনতা মানে অর্থনৈতিক স্বাধীনতা, আর সেই চাবিকাঠি অন্য কোথাও নয়, আছে পীরগঞ্জের ওই ভেলামারির পাথারের নিচে। এখন প্রশ্ন হলো, এই বিশাল কর্মযজ্ঞ কিভাবে বাস্তবায়িত হবে? অতীতে বড় পুকুরিয়া বা মধ্যপাড়ায় আমরা দেখেছি সনাতন পদ্ধতির খনি, কিন্তু এবার সরকার হাঁটছে ভিন্ন পথে। সচিব সাইফুল ইসলামের বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত মিলেছে, পীরগঞ্জে ব্যবহার করা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি। মাটির ৪৫০ থেকে ৫০০ মিটার গভীর থেকে সম্পদ তুলে আনা হবে, কিন্তু ওপরের উর্বর কৃষি জমির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। এই প্রযুক্তি নির্ভর উত্তোলনে বাংলাদেশ প্রবেশ করবে এক নতুন যুগে। পরিবেশ এবং শ্রমিকের নিরাপত্তা, এই দুটি বিষয়কে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা সম্পদ তুলব,
কিন্তু প্রকৃতিকে হত্যা করে নয়। এই আধুনিক অ্যাপ্রোচ প্রমাণ করে বাংলাদেশ এখন আর হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশন চালাচ্ছে না, বরং দক্ষ সার্জনের মতো নিখুঁতভাবে নিজেদের সম্পদ আহরণ করতে প্রস্তুত। উত্তরাঞ্চলের মানুষ যারা বছরের পর বছর মঙ্গা আর দারিদ্র্যের সাথে লড়াই করেছে, তাদের জন্য এই খনি এক নতুন সূর্যোদয়। রংপুর, যা এতদিন কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত ছিল, তা অচিরেই পরিণত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প জোনে। খনিকে কেন্দ্র করে গড়ে উঠবে শত শত প্রসেসিং প্ল্যান্ট, স্টিল মিল এবং জুয়েলারি ইন্ডাস্ট্রি। স্থানীয় হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে এই খনি প্রকল্পে। যে ছেলেটি কাজের অভাবে ঢাকায় রিকশা চালাতো, সে হয়তো এবার নিজের এলাকাতেই মাইনিং ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান হিসেবে কাজ করবে। মানুষের জীবনযাত্রার মান বাড়বে, এলাকায় টাকার প্রবাহ বাড়বে। পীরগঞ্জ হবে আগামীর চট্টগ্রাম বা ঢাকার মতো ব্যস্ত এক অর্থনৈতিক হাব। সরকার স্থানীয় জনসাধারণকে এই উন্নয়নের অংশীদার করার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানচিত্রই বদলে যাবে। কিন্তু এই যাত্রাপথ কি খুব মসৃণ হবে? মোটেও না। আন্তর্জাতিক লবি এবং বিশেষ করে প্রতিবেশী দেশ চাইবে না বাংলাদেশ এত সহজে এই সম্পদ ঘরে তুলুক। তারা নানা অজুহাতে, পরিবেশের দোহাই দিয়ে কিংবা আন্তর্জাতিক বিধিনিষেধের ভয় দেখিয়ে এই প্রকল্পকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। অতীতেও আমরা দেখেছি গ্যাস বা তেল উত্তোলনের সময় কিভাবে বিদেশি কোম্পানিগুলো আমাদের ঠকিয়েছে। কিন্তু এবার সরকার প্রধানের আসনে এমন একজন ব্যক্তি যাকে আন্তর্জাতিক বিশ্ব সমীহ করে। ডক্টর ইউনূসের সরকার জানে কিভাবে এই চাপ সামলাতে হয়। তারা জানে জাতীয় স্বার্থের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া মানে আত্মহত্যা। তাই 2026 সালের যে ডেডলাইন ঠিক করা হয়েছে, তা কেবল একটি তারিখ নয়, এটি একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে সেই সব অপশক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশকে আজীবন পরনির্ভরশীল করে রাখতে চায়। এই খনিজ সম্পদের অনুসন্ধান এখনো চলমান এবং প্রতিদিনই নতুন নতুন ডেটা বা তথ্য যুক্ত হচ্ছে। যত গভীরে ড্রিল করা হচ্ছে, ততই আশার আলো তীব্র হচ্ছে। ল্যাবরেটরি টেস্টে যদি লোহার মান ম্যাগনেটাইড গ্রেডের হয়, তবে তা হবে বিশ্বের অন্যতম সেরা মানের লোহা। আর যদি স্বর্ণের মজুদ বাণিজ্যিক ভায়াবিলিটি পায়, তবে বাংলাদেশ প্রবেশ করবে ধনী দেশগুলোর তালিকায়। এই সম্ভাবনা কোনো রূপকথা নয়, এটি বিজ্ঞান, এটি ভূতত্ত্ব এবং এটি আমাদের ভবিষ্যৎ। আমলাতান্ত্রিক জটিলতা যাতে এই স্বপ্নকে গলা টিপে হত্যা করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখছে মন্ত্রণালয়। অনুমোদন প্রক্রিয়া দ্রুততম সময় শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুসন্ধান শেষ হওয়া মাত্রই পুরোদমে উত্তোলন শুরু করা যায়। একটি জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়ায় যখন সে তার নিজের সম্পদের সঠিক ব্যবহার করতে শেখে। সৌদি আরব তেলের উপর দাঁড়িয়ে বিশ্ব শাসন করছে। অস্ট্রেলিয়া খনিজ সম্পদ দিয়ে নিজেদের অর্থনীতি গড়েছে। বাংলাদেশের সামনেও আজ সেই সুযোগ এসেছে। পীরগঞ্জের এই লোহা ও স্বর্ণের খনি কেবল কিছু পাথর বা ধাতুর স্তূপ নয়, এটি আমাদের স্বনির্ভরতার প্রতীক। ভারত বা অন্য কোনো দেশ কি ভাবলো, তাতে আমাদের কিছু যায় আসে না। তাদের হিংসা বা বিদ্বেষ আমাদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না, বরং তাদের এই জ্বালাপোড়া প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। বাংলাদেশ জেগে উঠেছে, আর এই জাগরণ মাটির গভীর থেকে আকাশ পর্যন্ত।